আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা দেখব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, সেই নির্দেশিকার আলোকে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এতে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কীভাবে করা হবে। আমরা গত পর্বে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা করেছিলাম। সিলেবাসটা আজকে একটু একবার দেখে নিই। শিখন অভিজ্ঞতা 2, সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। শিখন অভিজ্ঞতা 3, নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। শিখন অভিজ্ঞতা 4, সমস্যা সমাধানের প্রোগ্রামিং। এবং শিখন অভিজ্ঞতা 5, চলো নেটওয়ার্ক বানাই। এই চারটা হতে থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে, যার 30% হচ্ছে শিখনকালীন মূল্যায়ন আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়ন নিয়ে। তো আমরা আজকে আর মানবন্টন নিয়ে আলোচনা করবো না, সরাসরি আমরা চলে যাচ্ছি নমুনা প্রশ্নপত্রে। তাহলে তোমরা একটা পুরোপুরি ধারণা পেয়ে যাচ্ছ। এইটা একটা নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই কিন্তু নমুনা প্রশ্নপত্র হুবহু তারা ব্যবহার করবেন না, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু হুবহু আসবে না। তোমরা এই প্রশ্নের আলোকে নিজেরা পড়াশোনা করবে। তো চলো আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নিই। বার্ষিক পরীক্ষা 2024, নমুনা প্রশ্ন, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী নবম, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। প্রথমে রয়েছে নৈর্ব্যক্তিক অংশ। এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্নের উত্তর থাকবে। তোমাদের খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তো প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখি। 15টা প্রশ্ন থাকবে, 1 করে 15 নাম্বার। 1 নম্বর প্রশ্নে আছে, ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আড়ি পেতে চুরি করলে তাকে কি বলে? মধ্যবর্তী অ্যাটাক, মিডিয়াম অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন, গোপন অ্যাটাক। 2, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্ত্যক্ত বা বিরক্ত করাকে কি বলে? সাইবার অ্যাটাক, সাইবার বুলিং, ডিডস অ্যাটাক, ফিশিং। 3, ইনফোগ্রাফি একটি ব্যক্তিগত ফাইলের শাব্দিক উপস্থাপনা, কোনো তথ্য বা বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা, একটি দলীয় বিবৃতির ফাইল, কতগুলো তথ্য ফাইল আকারে লিপিবদ্ধ করা। 4, জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন কোন ধরনের সেবা? নাগরিক সেবা, ব্যক্তিগত সেবা, সামাজিক সেবা, গুরুত্বপূর্ণ সেবা। 5, প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্যসমূহ উন্মুক্ত রাখা আছে কোথায়? প্রোডাক্টের লিঙ্কড ইন অ্যাকাউন্টে, প্রোডাক্টের পোর্টালে, প্রতিষ্ঠানের ফেসবুক পেজে, প্রতিষ্ঠানের ইমেলে, প্রতিষ্ঠানের পোর্টালে। 6 নম্বরে আছে, ওয়েবসাইটের নামকে কি বলে? ডোমেইন নাম, আইপি, ওয়েব সার্ভার, প্রোভাইডার। 7, প্রোগ্রামের যে অংশের মধ্যে কোনো তথ্য জমা রাখা হয় তাকে কি বলে? কম্পাইলার, লুপ, ইন্টারপ্রেটার, ভ্যারিয়েবল। 8, ভ্যারিয়েবলের সঠিক নামকরণ নয় কোনটি? 4টি অপশন দেওয়া আছে। 9 নম্বর, 23.07 কোন ধরনের ডেটা টাইপ? ইন্ট, ফ্লোট, এসটিআর নাকি বুল? 10, নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা? 11, নিচের কোন লেয়ার ডেটাকে বাইনারিতে রূপান্তর, ডেটা সংকোচন ইত্যাদি কাজ করে? প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট নাকি ফিজিক্যাল? 12, ওএসআই মডেলে কয়টি লেয়ার বিভক্ত? নিচের প্রদত্ত তথ্যের আলোকে 13 এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো 13 নম্বরে উপরে প্রদত্ত তথ্যে কোএক্সিয়াল কেবল কোনটি? চিত্র 1, 2, 3, 4। 14 নম্বর, চিত্র 4-এর ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? 4টা বক্তব্য দেওয়া আছে। 15 নম্বর ইন্টারনেট মূলত কি? লোকাল নেটওয়ার্ক, গ্লোবাল নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক নাকি প্রোটেক্টেড নেটওয়ার্ক? এই 15টা তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এবার আমরা দেখব এক কথায় প্রশ্নের উত্তর দাও। এরকম 10টা প্রশ্ন থাকবে, 1 করে 10 নম্বর। 16, ন্যাশনাল হেল্পলাইন নাম্বার কত? 17, মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে কি বলা হয়? 18, সকল সরকারি ও বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কোন আইন প্রণীত হয়? 19, ডোমেইন নামের দুটি অংশের একটি হলো টপ লেভেল ডোমেইন, অপরটি কি? 20, কোন দুটি অঙ্কের সমন্বয়ে মেশিন কোড তৈরি হয়? 21, যে অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগশেষ বের করা হয়, তার নাম কি? 22, প্রোগ্রামের মধ্যে একই রকমের কাজ বারবার করতে হলে সেটিকে নির্দিষ্ট শর্ত মেনে দিয়ে কি ডিজাইন করা হয়? 23, নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় সে ধাপগুলোর প্রতিটিকে কি বলে? 24, 2 বা ততোধিক ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য যে ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন হয় তা কয় ধরনের হয়ে থাকে? 25 নম্বর ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস বা নেটওয়ার্ককে আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত সংখ্যাসূচক ঠিকানাকে কি বলে? তারপর খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, 10টা থাকবে, 2 করে 20 নম্বর। 1, ডিডস অ্যাটাক সম্পর্কে যা জানো লেখো। 2, সাইবার স্টকিং কি? 3, ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কী ক্ষতি হতে পারে? 4, হোয়াইল লুপের অংশ কতটি ও কী কী? 5, বুল কি? বুলে কী ধরনের তথ্য থাকে? 6, নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে? 7, অপটিক্যাল ফাইবার কি একটি বৈশিষ্ট্য লেখো। 8, ই পাসপোর্ট কি? 9, ডেটা টাইপ কত প্রকার ও কী কী? এবং 10 নম্বর ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেসের সুবিধা লেখো।
এরপর রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, এরকম 5টা প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো 3টা প্রশ্নের উত্তর করতে হবে। তবে এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, পরীক্ষার 2টা বেশি পাবে। প্রত্যেকটা প্রশ্ন 5 করে, 3 5 15। 1 নম্বরে আছে সাইবার বুলিং কি, সাইবার বুলিংয়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করো। 2, তথ্য অধিকার আইন 2009 অনুসারে একজন নাগরিক কী কী সুবিধা পেতে পারেন। 3, ধারাবাহিকভাবে 11 থেকে 31 পর্যন্ত লেখার প্রোগ্রাম লেখো। ঘ বিভাগে রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন, এরকম 7টা প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো 5টার অ্যান্সার করতে হবে। তবে এখানে হচ্ছে 5টা নমুনা দেওয়া আছে, পরীক্ষার 2টা বেশি পাবে তোমরা। প্রতিটা প্রশ্ন 8 করে, 5 8 40। প্রত্যেকটা অংশে আবার 2টা ভাগ থাকবে, একটা 3 এবং আরেকটা হচ্ছে 5। তো দেখো 1 নম্বরে যেটা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বন্ধুদের আড্ডায় গেলে বাকিরা তাকে দেখে হাসাহাসি করলো, কারণ জিজ্ঞাসা করে জানলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে। সে বুঝতে পারলো তার অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করে এই পোস্টটি করছে। ক নম্বরে আছে অনুচ্ছেদে বর্ণিত শিক্ষার্থীর আইডি সুরক্ষার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ব্যাখ্যা করো। খ নম্বরে আছে অনুচ্ছেদে বর্ণিত অনাকাঙ্ক্ষিত পোস্টকারী ব্যক্তি কোন ধরনের অপরাধ করেছে, এর জন্য কী কী শাস্তির বিধান আছে উল্লেখ করো। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে হচ্ছে একটা প্রেক্ষাপট রয়েছে, এর আলোকে 2টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। ক নম্বরে আছে উদ্দীপকের আলোকে গড়ে বিদ্যুৎ বিল দেওয়ার হিসাবের পাইথন প্রোগ্রামটি লেখো। খ নম্বরে হচ্ছে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়াটি পাইথন প্রোগ্রাম আকারে লেখো। তারপর 3 নম্বরে এখানে আরেকটা প্রেক্ষাপট দেওয়া আছে, এর আলোকে 2টা প্রশ্নের উত্তর করতে হবে। ক নম্বর জনাব হাবিবা কোন বিষয় নিয়ে আলোচনা করবেন, পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। আর খ নম্বরে হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে কিভাবে পাঠ্যের আলোচ্য বিষয়টি খুঁজে বের করা যায় তার প্রক্রিয়া বর্ণনা করো। 4 নম্বরে দেখো এখানে একটা প্রেক্ষাপট রয়েছে, চট্টগ্রামের তপু নামের এক শিক্ষার্থী তার ঢাকায় থাকা বন্ধু মাসুমকে চিঠি পাঠাতে চায়। এজন্য তপু চিঠিটি খামে ভরে খামের উপর মাসুমের ঠিকানা লিখে ডাক টিকিট লাগিয়ে চট্টগ্রামের পোস্ট অফিসের ডাক বাক্সে ফেলে আসে। ডাকপিয়ন চিঠিটি নিয়ে ঠিকানা পড়ে ঢাকার পোস্ট অফিসে পাঠায়, পরবর্তীতে আরেকজন ডাকপিয়ন চিঠিটি মাসুমের কাছে পৌঁছে দেয়। ক নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের কোনো বিষয়ের মিল রয়েছে কি, মিল থাকলে বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। আর খ নম্বরে হচ্ছে একটি নেটওয়ার্কে বিভিন্ন লেয়ারের কাজের সাথে চিঠি পাঠানোর প্রক্রিয়াটির তুলনা কীভাবে করা যায় আলোচনা করো। তো প্রত্যেকটা প্রশ্নের মানবন্টন হচ্ছে কি, প্রথম প্রশ্নটা থাকবে 3 নম্বর করে, পরেরটা থাকবে 5 নম্বর করে, 3 আর 5 মিলে হচ্ছে কত 8। আরেকটা প্রশ্ন দেখি আমরা 5 নম্বর প্রেক্ষাপটটা দেখো, সাদিয়ার বিদ্যালয় সম্পর্কে অনলাইনে কেউ কোনো তথ্য জানতে চাইলে সবসময় সঠিক তথ্য জানতে পারে না। সোশ্যাল মিডিয়ায় তাদের বিদ্যালয়ের নামে খোলা বিভিন্ন পেজ ও আইডির মাধ্যমে সঠিক তথ্যের পাশাপাশি বিভিন্ন প্রকার অসত্য ভুল তথ্য ছড়ায়, যা তাদের সহ অন্যান্যদের বিব্রত এবং বিভ্রান্ত করে। এমত অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিদ্যালয়ের সকল বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি অফিসিয়াল মাধ্যম তৈরি করবে। ক নম্বর হচ্ছে উপরে উল্লেখিত অফিসিয়াল মাধ্যমটির নাম কি, উক্ত মাধ্যমটির টেমপ্লেট পরিকল্পনায় কী কী বিষয় বিবেচনা করতে হবে। খ নম্বরে আছে উক্ত মাধ্যমটির ডিজাইন কিভাবে করা যায় আলোচনা করো। এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন। আমরা এখন নৈর্ব্যক্তিক প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল নৈর্ব্যক্তিক প্রশ্ন, সেই নৈর্ব্যক্তিক অংশের উত্তরগুলো দেখব। 1-এর উত্তর গ, 2-এর উত্তর হচ্ছে খ, 3-এর উত্তর খ, 4-এর উত্তর ক, 5 নম্বরের উত্তর হচ্ছে খ। তারপর 6-এর উত্তর ক, 7-এর উত্তর ঘ, 8-এর উত্তর খ, 9-এর উত্তর খ, 10-এর উত্তর ক, 11-এর উত্তর ক, 12-এর উত্তর ঘ, 13-এর উত্তর খ, 14 গ আর 15 হচ্ছে গ। এই 15টা হচ্ছে নৈর্ব্যক্তিক মানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এবার আমাদের এক কথায় যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর। 16 নম্বরটার উত্তর হচ্ছে 109, 17-এর উত্তর ফেক নিউজ, 18-এর উত্তর তথ্য অধিকার আইন 2009, 19 সেকেন্ড লেভেল ডোমেইন, 20-এর উত্তর হচ্ছে 0 এবং 1, 21-এর উত্তর মডুল অপারেটর, 22-এর উত্তর লুপ ব্যবহার করে, 23 লেয়ার, 24-এর উত্তর 2 ধরনের আর 25-এর উত্তর হচ্ছে আইপি অ্যাড্রেস। এ পর্যায়ে দেখো রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরের রুব্রিক্স দেওয়া আছে, অর্থাৎ তুমি কী পরিমাণে লিখলে কী পরিমাণ নাম্বার পাবে সেই বিষয়ে এখানে ডিটেলসে বলা আছে। তো 2 নম্বর যেই প্রশ্নটা ছিল যে জনাব সোহাইব কক্সবাজারে বসবাস করেন, তিনি লক্ষ্য করলেন জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতি মাসে কক্সবাজারের তাপমাত্রা 1 ডিগ্রি করে বৃদ্ধি পেয়েছে। তো জানুয়ারি মাসে কক্সবাজারের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, জুলাই মাসে হয়েছিল 31 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া উক্ত 7 মাসে জনাব সোহাইব বিদ্যুৎ বিল বাবদ 9,415 টাকা পরিশোধ করেছেন। এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে গড়ে বিল দেওয়ার হিসাবের প্রোগ্রামটি লেখো। তুমি যদি এখানে পুরো প্রোগ্রামটি লিখতে পারো ঠিক এভাবে করে যে রেজাল্ট সমান নাম 1/2, প্রিন্ট দ্য অ্যাভারেজ অফ ইলেকট্রিক বিল ইজ রেজাল্ট, তারপরে যে এই 2 লাইন সহ এই 4 লাইন যদি টোটালি লিখতে পারো সেক্ষেত্রে তুমি হচ্ছে 3 পাচ্ছ এখানে। আর খ নম্বর কি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়াটি প্রোগ্রাম আকারে লেখো। খ নম্বরের ক্ষেত্রে তুমি যদি এখানে ফাইনাল অ্যান্সারটা ঠিক এই প্রতিটা লাইন যদি সঠিকভাবে লিখতে পারো ফাইনাল অ্যান্সার পর্যন্ত, সেক্ষেত্রে তুমি 5-এ 5 পাবে, অন্যথায় তুমি কিন্তু 5 পাবে না। ঠিক আছে,
তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্ন আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে। আশা করি তোমরা আজকের এই ভিডিওটা থেকে কিছুটা ধারণা করতে পেরেছো তোমাদের পরীক্ষা কী ধরনের প্রশ্ন করা হবে। এই জন্য এই নমুনা প্রশ্নটা কিন্তু তোমাদের এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। তো আশা করি শিক্ষার্থীরা ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের বাকি বিষয়গুলো নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।